জিতেন্দ্রমোহন চৌধুরী লিখেছেন, জনৈক স্ত্রীভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, অনেকে তো শিব পূজা করে, আমরাও শিব পূজা করতে পারি না? তদুত্তরে মা বলেছিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়, তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। শ্রী শ্রী মায়ের এই নির্দেশ এতই স্পষ্ট যে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। এখানে উল্লেখ্য যে স্বামী বীরেশ্বরানন্দ ধর্ম ও ধর্মজীবন সম্পর্কে তার মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন, হিন্দুদের অনেক দেবতা আছেন, অনেকে সব রকম দেবতার ফটো দিয়ে ঠাকুরঘরটাকে মিউজিয়াম করে তোলে। যেখানে যেখানে যাওয়া যায়, কাশী, রামেশ্বর, মাদুরায়, না হলে বৃন্দাবনেতে, যেখানে যে সমস্ত ছবি বিক্রি হয় সেসব দেবতাদের ছবিগুলি কিনে এনে ঠাকুর ঘরে রাখে আর সবগুলোকে ফুল ফল দিতে আরম্ভ করে। একেই তো সংসারে জপ ধ্যানের সময় পাওয়া যায় না, তার উপর এত দেবতাদের বাড়িয়ে সব জল দিতে দিতে যা কিছু সময় থাকে তাও শেষ হয়ে গেল। তারপর কোনো রকমে নম করে 108 বার জপ হয়ও না। অনেকে রেগে বলে, জপ 12 বার করলে হয় না, 108-এর কী দরকার? এসব ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। সেজন্য বেশি দেবতা বাড়িতে রাখা ভালো না। এটা কোনো সংকীর্ণতা থেকে হচ্ছে না, এটা প্র্যাকটিক্যাল। যদি অনেক দেবতা বাড়িতে রেখে তাদের পুজো করা হয় তবে সবটুকু সময় ওই পুজোতেই চলে যায়, জপ আর হয় না। কিন্তু জপটাই হচ্ছে মুখ্য জিনিস। জপ যত বেশি করবে তত ভালো। মা বলেছেন, জপাত সিদ্ধি, জপ করতে করতে সিদ্ধ হওয়া যায়, আর কিছু দরকার নেই।